হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর রয় তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। তো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ব্লগটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। একটা ফাঁকা জায়গায় এত রোদের মধ্যে কাজ করাটা যে কতটা কষ্টের, আজকে সেটা নিজে কাজ করে বুঝলাম। আমার তো অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। এইদিকে দেখো, মহারাজ এখনো ঘুমাচ্ছে। এই যে মহারাজ, উঠুন। বাচ্চারা সকাল সকাল পড়তে চলে এসেছে। আজকে 3জন এসেছে, আর 2জন দাদুর বাড়িতে ঘুরতে গেছে, আর 2জনের শরীর খারাপ, এর জন্য আসতে পারেনি। পড়াশোনা শেষ হয়ে গেল, তাই আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম, যেহেতু ওরা 3জনই এসেছে। দুদিন আগে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, জন্য চারিদিকে জল লেগে গিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের নতুন বাড়ির কাজ কতটা কমপ্লিট হলো। আজকে এই জায়গাগুলোতে রড বাঁধা হচ্ছে, এখানে আজকে ঢালাই হবে। বাড়িতে থাকবো আর এই সময় আম মাখা খাবো না, তা কখনো হয়? দীপ আমাদের ছোটুকে বলার সাথে সাথে ও গাছের মধ্যে উঠে পড়লো আম পাড়ার জন্য। এদিকে দেখো আমার ঠাম্মা কতটা জলের মধ্যে পাট শাক তুলছে, তো ভিডিও করছি জন্য আমাকে বকা দিচ্ছে। তো সবকিছু রেডি করে আমি এখন আম মাখা করা শুরু করে দিলাম। আজকে আমগুলোকে আম মাখায় ঘষে মাখা করব। তো আমাদের আম মাখা এখন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে আম মাখাটা একটু কম হয়ে গিয়েছে। সবাই কতটা খেতে পারবে জানি না। দীপ আর আমি আগেই আম মাখাটা খেয়ে নিয়েছি, আর অল্প একটু এদের জন্য নিয়ে এসেছি। তো চলো, এরা যদি না খায় তো আমরা আবার খেয়ে নিব। এই দিকটা ঢালাই করা কমপ্লিট, ওই সাইডের গুলো একটু বাকি আছে, ওগুলোকে এখন ঢালাই করার জন্য মশলা মাখা হচ্ছে। এই জায়গায় 2 দিন আগে ঝড় ও বৃষ্টিতে একদম এই জায়গাটা, ডিগিটা একদম জল দিয়ে ভরে গিয়েছিল। তো চলো তোমাদের দেখাই। এ দেখো, জল দিয়ে একদম পুরো ডিগিটা ভরে গিয়েছে, আর ঝড়ের মধ্যে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক গাছপালা ভেঙে গিয়েছে আমাদের এদিকে। তোমাদের ওদিকে কার কিরকম ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমি বাড়িতে আছি, তাই আজকে বাড়ির কাজে আমি সবাইকে একটু হেল্প করে দিচ্ছি। আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল, আর কাজ হওয়ার পর এভাবে জিনিসগুলোকে ভালো করে ধুয়ে রাখতে হয়। দেখো কাকু এভাবে ধুয়ে রাখছে জিনিসগুলোকে। আজকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেল জন্য আমি আর বাবা মিলে চলে আসলাম সজি কচু তুলতে। এগুলোকে কালকে আবার বাজারে নিয়ে যেতে হবে পরিষ্কার করে। অনেকে এটাকে মুখী কচু বলে। এবছর সজি কচুর ফল খুবই ভালো হয়েছে, কিন্তু দাম খুব কম থাকার কারণে মনে হচ্ছে এবছর লস হবে। রাতে আবার বাচ্চারা পড়তে চলে এসেছে। আমাদের সেমাই রান্না করা কমপ্লিট হয়ে গেল। বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, আর আমাদের এখানে আজকে কারেন্ট নেই, তাই আজকের ব্লগটিকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।